ওই একটা চিটিং বা জোচ্চরের সঙ্গে তুমি পূজারানী তুলনা করছো? মহারাজ, না না, করো না। তোর মনে আছে চাবিটা সেদিনকে ভিক্ষে করতে হয়েছিল আমাকে তোর কাছে? এই চাবিটা ফেরত পাওয়ার জন্য ভিক্ষে করতে হয়েছিল তোর কাছে। ও, সেই জন্য তুমি ভেবেছিলে, তোমার মনে হয়েছে না যে বাইরে থাকতে আমি দরজা ধাক্কাবো, তোমার দরজা খুলবে না, আমি তোমার কাছে চাবি ভিক্ষা করব? সেই কারণে শোধ তোলার জন্য তুমি আমার বিবাহিতা স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছো। উনি আমাকে নিজের বিবাহিতা স্ত্রী বললেন? হ্যাঁ, দিয়েছি। এই রাস্তার মেয়েটাকে রাস্তাতেই থাকতে হবে মহারাজ। চলো। রাগের বসে তুমি সব করতে পারো, তাই না? তুমি ভুলে গেছো দুটো হাতের তালু পুরো জ্বলে গেছে, ওর দুটো হাতেই ব্যথা। ব্যথাটা আমার জন্য লাগেনি, তোর জন্য লেগেছে। সেটা কয়েক ঘন্টার মধ্যে তুই ভুলে গিয়েছিস। কি করছেন? হাত ছড়ান, হাত ছড়ান, হাতটা সরিয়ে দিন। মিলি, এটা নিয়ে গিয়ে ঘরে রাখ। আসল মানুষটাকে কি আমি কোনোদিনও চিনতে পারবো? আমি আজ এই রাতটা তুমি পূজারিনীকে তোমার কাছে রেখো, যত্নে রেখো, কেমন? আদর করে রেখো, ঠিক যেমন তুমি আমাকে তোমার কাছে রেখেছিলে। মনে আছে তো? আমি ওনাকে অনেক ব্যথা দিয়েছি, তুমি সেই ক্ষতস্থানে একটু মলম লাগিয়ে দিও, ঠিক যেমন আমাকে আমার মনের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিতে, তেমন করে। এ কি, মানুষটা কাঁদছে? আমার জন্য কাঁদছে? জুবেলাইন হোম থেকে যখন বাড়িতে এসেছিলাম তখন মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, থাকতেও দেয়নি। আমাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, মনে আছে তো মা? বাবা আমাকে গ্রামের বাড়িতে ঠাম্মির কাছে রেখে এসেছিল। সেদিন এই কথাটাই কি তাহলে জয়ন্তদা বলার চেষ্টা করছিল? ওই গ্রামে আমার বেড়ে ওঠা। এখন আমি প্রত্যেক মুহূর্তে ভাবি যে কি কারণে, কি জন্য আমি এই শহরে চলে এসেছি, কেন মরতে এলাম আমি এখানে। যদি না আসতাম তাহলে তো এই পূজারিনীর সঙ্গে আমার দেখা হতো না। একটু আগেই বললেন আমার বিবাহিতা স্ত্রী, আবার এখন আমাকে নিয়েই আফসোস করছেন। আবার আমাকে কেন থাকতে দিলে মা?
আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলার জন্য? মা সিদ্ধেশ্বরী, আমাকে তুমি দিশা দেখাও মা। অনেক রাত হলো, যাও যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। আমি আজ রাতে এখানেই থাকবো। ভাঙা দরজাটা কালকে সারানোর একটা ব্যবস্থা করতে হবে তো। যাও, তোমরা ঘরে যাও, যাও। আমিও এখানেই থাকবো বাবা, আপনার সাথেই বসার ঘরে। দূর, তাই আবার হয় নাকি? হ্যাঁ, তুই এখানে বসে থাকবি আর আমি ওপরের ঘরে নিশ্চিন্তে ঘুমোবো? আমিও এখানে থাকবো। আয়। চোর বাঁচা বেঁচে গেছি। এই পূজার জন্যই না মহারাজ কোনোদিন স্কুলের আসল ঘটনাটা সকলের সামনে বলে দেয়। ঠাম্মি, আপনার স্নেহে ওই গুন্ডাটার গরম মাথাটা ঠান্ডা করে দিন না। আমি কি কোনোদিনও এই অদ্ভুত মানুষটাকে ভালোবাসতে পারবো? আপনার মেয়েকে সিএ বানিয়ে নতুন জীবনের পথে এগিয়ে দেব, তারপর আমার ছুটি। পূজারিনী আর মহারাজের পথ চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে। मेरी राहें मुझसे पूछे घर कहाँ है, क्यों मुझसे आके दस्तक पूछे दर कहाँ है। राहें से जिनकी मंजिल भी नहीं, ढूंढो मुझे अब मैं रहता हूँ वहीं। दिल है कहीं और धड़कन है कहीं, सांसें हैं मगर क्यों जिंदा मैं नहीं। কি অদ্ভুত না লোকটা, নিজেই ভাঙে আবার নিজেই গড়ে। रेत बनी हाथों से यूं बह गई, तकदीर मेरी बिखरी हर जगह। कैसे लिखूं फिर से नई दास्तां, गम की स्याही दिखती है कहाँ। মহারাজ, এত মাথা গরম করিস কেন? এত রাগ কিন্তু ভালো না। रहता हूँ क्यों फिर खुद से ही खफा। সবাই যখন উঠেই পড়েছে, আমি যাই, একটু চা করে নিয়ে আসি, কি বল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই যাই। আমি যাচ্ছি ঠাম্মি, আপনাকে যেতে হবে না। না, আপনি যাবেন না, করবেন না আপনি। কেন? নিজের ভালোটা মানুষ বোঝে, আপনিও বুঝুন।
আপনার হাতের উপর অত অত্যাচার করলে তো চলবে না। হাত দুটোর অবস্থা দেখেছেন? ওই নরম হাত দুটো অত অত্যাচার সইতে পারবে না। ভালোবাসা দিয়ে জিতে নেব সবই পৃথিবীতে, আকাশ ছোঁয়া মন আলোয় স্নান। যে সয় সেই তো রয়। আমিও সব কিছু সয়ে যাব, কারণ আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। মেয়েটার একটা অদ্ভুত ছোঁয়াচে আত্মবিশ্বাস আছে। তবে ওনার লক্ষ্য যদি এটা হয়ে থাকে যে উনি আমাকে সঠিক পথে ফেরাবেন, তাহলে এটার হলো না। আমি খুন করিনি, আমি খুন করিনি মা। কি হয়েছে আপনার? আপনি কি দুঃস্বপ্ন দেখেছেন? হ্যাঁ? আমি আপনার স্ত্রী। বাবার কথা রাখতে আপনাকে দয়া করে বিয়ে করেছি। স্ত্রীর অধিকার ফলাবেন না। গেট লস। কি হয়েছে নাথবু, কাঁদছিস কেন? ওর কপালে এখন কান্নাই লেখা আছে। শুধু পূজারিনী নয়, মহারাজও কাঁদবে সারা জীবন।